এইচএসসি 26 তোমার টার্গেট যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তাহলে এক্স্যাক্টলি তুমি কবে থেকে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি শুরু করবে এবং কিভাবে শুরু করবে আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সো কবে থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি শুরু করবে এবং কিভাবে শুরু করবে এবং কিভাবে শুরু করলে তুমি খুবই ইজিলি অ্যাডমিশন টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারো সবকিছু কিন্তু থাকবে। বাই দ্য ওয়ে, আমি হচ্ছে তোমাদের রিহামন ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। সো 26 ব্যাচের স্টুডেন্টরা, আমি যখন আজকে ভিডিওটা রেকর্ড করতেছি, আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হচ্ছে 27 তারিখ, 27 জুলাই, এবং তোমাদের পরীক্ষা ওভারঅল মোটামুটি শেষ হইতে তোমার আগস্টের 10-15 তারিখ পর্যন্ত লেগে যাবে। প্র্যাকটিক্যাল দিয়ে আমি বলতে পারি 15-20 তারিখ পর্যন্ত লেগে যাবে। তো অ্যাকচুয়ালি তোমরা কবে থেকে অ্যাডমিশনের প্রিপারেশনটা শুরু করবা এবং এই ভিডিওর প্রত্যেকটা কনসেপ্ট তোমার অ্যাডমিশনে তোমাকে অন্যদের থেকে অনেক বেশি পরিমাণ আগায় রাখবে। সো তুমি অবভিয়াসলি ভিডিওটা সেভ করে রাখতে পারো অথবা শেয়ার করে রাখতে পারো, এটা তোমার ইচ্ছা, তুমি কি করবা। সো আমি যদি একদম এক্স্যাক্ট ডেট দিয়ে শুরু করি তাহলে আমি বলবো ভাইয়া তোমার অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করা উচিত 1 আগস্ট। ঠিক আছে, 1 আগস্ট থেকে তুমি অ্যাডমিশনের প্রিপারেশন নেওয়া শুরু করো। এখন তোমরা অনেকে এই বিষয়টা নিয়ে একটু কনসার্ন হইলা যে ভাই 1 আগস্ট কেন আমি শুরু করব? 1 আগস্ট তোমার পরীক্ষাই শেষ হবে না, আগে পরীক্ষা শেষ করি তারপরে অ্যাডমিশন, এই রকম চিন্তা ভাবনা তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের আছে। এবং এই রকম যারা গা ছেড়ে দেওয়া চিন্তা ভাবনা করো যে মানে আগে এইচএসসি শেষ করি তারপরে অ্যাডমিশন, সো তুমি যখন এটা করবা তোমার মতো এরকম অনেক স্টুডেন্ট আছে, ঠিক আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এইরকমই যে আগে পরীক্ষা শেষ করি তারপরে অ্যাডমিশন। সো এইরকম স্টুডেন্টরা তোমরা হচ্ছে বেসিক্যালি 15 তারিখ প্র্যাকটিক্যাল শেষ করার পরে বলবা কি 5 দিন ছুটি কাটাই তারপরে অ্যাডমিশন, তারপরে ওই 5 দিন ছুটি কাটানোর পরে বলবা কি আর 5 দিন লাফাই বেড়াই তারপরে অ্যাডমিশন। সো টাইম তুমি ওয়েস্ট করতে থাকবা কন্টিনিউয়াসলি, বিলিভ মি অর নট ম্যান, তুমি টাইম ওয়েস্ট করতে থাকবা কন্টিনিউয়াসলি। সো তোমার অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করা উচিত 1 আগস্ট থেকে। এখন 1 আগস্ট থেকে তুমি আর বই খুলে পড়া শুরু করবা না, বা তুমি বাজার থেকে বই কিনবা না, বা তুমি মনে করো যে অফলাইনে 15টা কোচিংয়ে দৌড় মেরে ভর্তি হবা না। তুমি 1 আগস্ট থেকে অ্যাডমিশন ফেজে অফিসিয়ালি ঢুকো, বা তোমার ভিতরে মানে তুমি একদম যে বেসিক কনসেপ্টগুলো ডেভেলপ করা শুরু করো যে অ্যাডমিশনে আমি পরীক্ষা দিব, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটে পরীক্ষা দিব, আমি ডিউবি ইউনিটে পরীক্ষা দিব। এখন ডিউবি ইউনিটে ভাই আমার কোন কোন সাবজেক্ট থেকে কোশ্চেন আসে, কোন কোন টপিক এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে এমসিকিউ পার্টে কি আসে, রিটেন পার্টে কি আসে, এই বেসিক কনসেপ্টগুলো তোমার ডেভেলপ করা উচিত। ঠিক আছে, অর্থাৎ তুমি জাস্ট ওই টাইমে তুমি দিনে 15 মিনিট, দিনে 30 মিনিট করে জাস্ট অ্যাডমিশনের পিছনে টাইম দিয়ে শুরু করো। একটা ভালো স্টার্টিং যে কি পরিমাণে গুরুত্বপূর্ণ অ্যাডমিশনের ক্ষেত্রে জাস্ট তুমি বুঝতে পারতেছো না, জাস্ট তুমি চিন্তা করতে পারতেছো না। আমি বলতেছি না তুমি বই খুলে পড়ো, তুমি পরীক্ষার ভিতরে পড়তেছো, অনেক প্রেশার, আই নো এভরিথিং, বাট তোমরা যদি একটু টাইম পাও, তুমি 20-25-30 মিনিট টাইম 1 আগস্ট থেকে একটু একটু করে জাস্ট বেসিক ইনফরমেশন, বেসিক কনসেপ্টগুলো সম্পর্কে জেনে রাখো। অ্যাডমিশনের যে ইউনিটে পরীক্ষা দিবে, যেটা তোমার টার্গেট, লাইক ঢাকা ইউনিভার্সিটির যে টার্গেট আমি বললাম, তো তুমি বি ইউনিটে পরীক্ষা দিলে তোমার বি ইউনিটের পুরো আদ্যপান্ত জেনে ফেলো, কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে, কিভাবে মানে কোশ্চেন প্যাটার্নটা হয়, লাইক তোমার রিটেনে কত আসে, এমসিকিউতে কত আসে, কতই পাস, ইজ এন্ড এভরিথিং। ঠিক আছে, এই সব বিষয় সম্পর্কে জেনে রাখো, কোন কোচিং এ ভর্তি হলে ভালো হবে, কোন প্ল্যাটফর্ম ভালো হবে, জাস্ট খোঁজ নিয়ে রাখো। আমি বলতেছি না ভর্তিও, অর্থাৎ 1 আগস্ট থেকে অফিসিয়ালি তোমার এই যাত্রাটা শুরু করা উচিত। এই কথাটা কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। এবং এর পাশাপাশি কিভাবে শুরু করবা, এখন কিভাবে শুরু করবা এইটা নিয়ে যদি আমি বলতে চাই, এই ভিডিওতে কিভাবে শুরু করবা এইটা মানে বলা অনেক বেশি পরিমাণ টাফ। সো তুমি 1 আগস্ট থেকে শুরু করবা, আমি তোমাকে এইটা বললাম। কিভাবে শুরু করবা এইটার জন্য ভাইয়া তোমাকে 1 আগস্টের জন্য ওয়েট করতে হবে। এবং 1 আগস্টে আমাদের স্বপ্নদাবি থেকে এইচএসসি 26 ব্যাচের জন্য একটা স্পেশাল ওয়েবিনার অ্যাডমিশনের জন্য, ডিউ প্লাস অল পাবলিক ইউনিভার্সিটিজ ইন বাংলাদেশ, মানে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, প্লাস তোমাদের যে অন্য অন্য সকল ইউনিভার্সিটি যতগুলো, সবগুলোর নাম তো আর বলা পসিবল না। তো সবগুলো ইউনিভার্সিটির জন্য আমাদের এই একটা ওয়েবিনারে তুমি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবা, মেইনলি ঢাকা ইউনিভার্সিটি প্লাস আমাদের সকল ইউনিভার্সিটি। সো এখানে ঢাকা ইউনিভার্সিটি কেন হাইলাইট করায়, কারণ ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন না হওয়া পর্যন্ত অন্যান্য ইউনিভার্সিটি নিয়ে এত বেশি পরিমাণ স্টুডেন্টরা চিন্তা করবে না, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা বিএড পরীক্ষা দিয়ে মানব প্লাস বিভাগ পরিবর্তনের, তাদের মেইন টার্গেট থাকে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়া। সো তোমাদের সলিউশন হচ্ছে এইটা, 1 আগস্ট তোমরা এখানে যুক্ত থাকবা। এবং এইটা হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপ। ফেসবুক প্রাইভেট গ্রুপের লিঙ্কটা অ্যাকচুয়ালি আমি আমাদের কমেন্ট সেকশনে দিয়ে রাখলাম, আমাদের কমেন্ট সেকশন থেকে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত হও। আদারওয়াইজ আমাদের পেজে মেসেজ করে আমাদের এই ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত হবো। আমরা 1 আগস্ট তোমাদের সাথে দেখা করবো। বেস্ট একটা প্রিপারেশনের ওয়েবিনার তোমরা আমাদের এখান থেকে মানে নিতে, মানে একটা ওয়েবিনার হইতে যাচ্ছে তোমার লাইফের। এবং অ্যাডমিশনের পুরো আদ্যপন্ত নিয়ে আমরা কথা বলবো, কিভাবে আগানো উচিত, কিভাবে প্রত্যেকটা স্টেপ মেইনটেইন করা উচিত, নট অনলি ফর ডিউ
ইউ বাট অলসো ফর অল ইউনিভার্সিটিস, তোমার সকল ইউনিভার্সিটির জন্য ফুল প্রিপারেশন একটা ব্যাপার এখানে থাকবে। কিভাবে আগাবা, কোন স্টেপস মেনটেন করবা, কিভাবে আগাইলে বেস্ট একটা আউটকাম আনা পসিবল, ইস এন্ড এভরিথিং নিয়ে আলোচনা করবো। সো 1 আগস্টের সেমিনারে তোমরা যারা যুক্ত হইতে চাও কমেন্ট সেকশন থেকে এই ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত হবা। আদার হচ্ছে আমাদের পেজে মেসেজ দিয়ে বললে আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিবে। অলরেডি আমাদের প্রায় 4000 স্টুডেন্ট কিন্তু আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে গেছে। এটা কিন্তু পাবলিক না, প্রাইভেট গ্রুপ। সো তোমরা যারা এখনো যুক্ত হওনি, আমি বলবো অ্যাজ সুন অ্যাজ পসিবল যুক্ত হয়ে বেস্ট একটা প্রিপারেশনের দিকে আগাও। মানে মেইনলি ইনফরমেশনগুলো তুমি হচ্ছে বেসিক্যালি আমাদের এখান থেকে কালেক্ট করো, এবং কিভাবে আগাবা, কিভাবে প্রিপারেশন নিবা, সব কিছু সম্পর্কে আমি আশা করি বেস্ট একটা গাইডলাইন দিতে পারবো। এবং এখানে তোমার মানে যারা উপস্থিত থাকবেন, মানে কারা থাকবে তুমি দেখতেছো, আমাকে হয়তো তোমরা সব থেকে বেশি চিনো, মানে আমাদের প্ল্যাটফর্মে যারা ক্লাস করো। আর বাকি যে তোমার ভাইয়ারা যাদেরকে দেখতেছো তারা হচ্ছে সবাই ঢাকা ইউনিভার্সিটির আমাদেরই জুনিয়র। সো মেইনলি আমরা তো বাচ্চা কাচ্চা, তোমরা দেখছো। সো এই বাচ্চা কাচ্চাদের গাইডলাইন যাদের ভালো লাগে, মনে করো যে তোমাদের জন্য বেশ কিছু দিতে পারে, তোমরা থাইকো। ঠিক আছে, অল দ্য ভেরি বেস্ট। দেখা হচ্ছে 1 আগস্ট শনিবার ঠিক সন্ধ্যা 7:30 এই ফেসবুক প্রাইভেট গ্রুপের ওয়েবিনার লাইভে। টাটা।